এইটাই আমাকে বাংলাদেশি নতুন টিম, যেই জায়গায় একটা 1 ফিট প্লেয়ার নাই। হ স্যার, দেখেই বোঝা যাইতেছে সবগুলা টাইমের চেয়ে বেশি ফিট। ফিট থাকবোই বানাকে, সবার চিকিৎসার দায়িত্ব তো আমি নিজে নিছি। কই স্যার, আমারে তো ওষুধের খরচ দিলেন না। ওষুধের খরচ দেওয়ার কি আছে? যে ওষুধ লিখে দিচ্ছে ওটা তো সবার ঘরে ঘরে আছে, 3 বেলা খাওয়ার পর না পাই এক্সট্রা। তাইলে তো স্যার ওষুধ খাওয়ার আগে খাবার খাওয়া লাগবে, ওই খাবারের খরচটা দেন। আরে তুই ভুল হনছস, আমি কইছি 3 বেলা খালি পেটে না পাই এক্সট্রা। আর এইটাই হইলো বাংলাদেশের নতুন টিম, হাতে গোনা কয়েকটা প্লেয়ার বাদে সবটাই নতুন। আর তার ভিতর অন্যতম আর সবচেয়ে দামি প্লেয়ার হলো হ্যাকার লেওরা। স্যার, এই ক্রিকেট খেলার মধ্যে হ্যাকারের কামটা কি? এইটা সময় হইলেই বুঝতে পারবি। হ্যালো ক্রিস গেল, মাঠে এসে বড়। ওয়েলকাম গেল, ওয়েলকাম টু বাংলাদেশ। তা তোমার আইতে এত সময় লাগলো কে? আর বলেন না, সিএনজি দৌড়ছিলাম, আমার দুই পাশে বসে দুইটা হাতি, আর হাতি জাতাকায় আমার মার্বল হয়ে গেছে চাপাতি। তারপর সিএনজি রাইকে আমার সাইকেল দিয়ে যেতে দেরি হয়ে গেছে। গেল তুমি না মাঝখানে ফেরেন লাভলি টাবলি মাইকে একদম ফর্সা হয়ে গেছিলা, তারপর আবার কালো হইলা কেমনে? আরে ফেরান লাভলি মাথাটা বন্ধ করে দিছি, কারণ ফেরান লাভলি ইসরায়েলের প্রোডাক্ট, ফ্রি প্যালেস্টাইন। গুড, ফ্রি প্যালেস্টাইন, সাপোর্ট মুসলমান। কিন্তু গেল সবই তো ঠিক আছে, তাহলে তুমি টিকটকার ক্ষমতা চুল কালার করছো কে? আরে এখন তো আমি অপশন নিছি, তাই সারাদিন বাসায় বয়ে থাকি, আর বাসায় বয়ে বয়ে টিকটক করি। আর চুল কালার না করলে তো ভিডিও ভাইরাল হয় না, আর ভিডিও ভাইরাল না হলে তো সেলিব্রিটি হওয়া যায় না। এখন চুল কালার করছি, এখন মানুষ ভরপুর পিটাই। এই যে আসবো গুলিস্তানে বাড়ি খেলাম, ভাবতেছি যাওয়ার সময় মিট আপ দিব। আচ্ছা গেল মিটআপ পরে দিও, আগে বাংলাদেশের ম্যাচটা জিতাও। আরে আপনি কোনো চিন্তা করেন না, খালি টসটা দিতে বেডিংটা নেন, কুবাইয়া দিমু কুবাইয়া দিমু। এই এদিকে আয়। ক্যাপ্টেন সাকিব আল হাসান কই? ও তো শোরুম উদ্বোধন করবার গেছে। তাড়াতাড়ি শোরুম উদ্বোধন না কইরা মাঠে আইয়া টস দিতে, নয়তো খেতে ফেলায় পিছন মেরে দিমু, মাথা ঘুরবো ভন ভন, নাম আমার পাপন।